তো কোনো একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে কত দেখা যাচ্ছে? ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে এই যে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান প্রকাশ করা হলো। প্রমাণ করতে হবে যে এতটুকু প্রুফ করতে হবে। তো চলো আমরা কি কি পাচ্ছি একটু দেখে নিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা একটা কাজও করে নিতে পারি এইখান থেকে, এই যে ওকে, দেখি এটা পেস্ট হয় কেন। ওকে, খুবই ভালো। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা নিয়ে আমরা এখন কাজ করব। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা মানে প্রমাণটা আমরা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এটার অ্যান্সার কি করা হয়েছে? একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ানে প্রকাশ করা হলে প্রমাণ করো যে এটা। তার মানে একটাই কোণ। তো তুমি কি করবা? দেয়া আছে, লিখবা দেয়া আছে একটি কোণের একটি কোণ ষাটমূলক পদ্ধতিতে ডি ডিগ্রি ও বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান, ঠিক আছে? এখন দুই পদ্ধতিতে একটা কাজ আমাদের এখানে করতে হবে, দুইটাকে একই পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দুইটাকে একই পদ্ধতিতে প্রকাশ করা মানে হয় দুইটাকেই ডিগ্রিতে নিয়ে যাও, আর না হয় দুইটাকেই রেডিয়ানে নিয়ে যাও। তো আমরা কি করতেছি? রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফর্মুলা নিতে হবে। তাহলে আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, তাই তো? সুতরাং আর রেডিয়ান সমান কত হবে? এই 180 গুণ আর ডিভাইডেড বাই পাই ডিগ্রি, এটা হবে। আচ্ছা, হ্যাঁ 1 রেডিয়ান, রাইট, 1 রেডিয়ান। আচ্ছা, তাহলে শর্ত মতে এখন তো দুইটাই ডিগ্রিতে চলে গেছে। দেখো, প্রথমটা তো ডিগ্রিতে আছেই, দ্বিতীয়টাকেও আমরা ডিগ্রিতে নিয়ে নিয়েছি আর রেডিয়ানকে। তার মানে শর্ত মতে এই দুইটা জিনিস সমান। ফর্মুলাতে আর যে গুণ করছেন এটা কি সবসময় গুণই হবে? মানে আর এর জায়গায় যদি অন্য কোনো নাম্বার থাকতো ওটা কি গুণ হইতো? অবশ্যই, কেন গুণ হবে না? 1 রেডিয়ান যদি এত হয় তাহলে আর রেডিয়ান কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তো বেশি হলে কি হবে? ডেফিনেটলি গুণ হবে, ঠিক আছে না? এবার দেখো, এখানে ডি নিচে 100 আর এর নিচে পাই আছে, এটা মনে রাখবা এখানে কি আছে। আর যখন শর্ত মতে লিখবা তখন ওই ডিগ্রি ফিগ্রি কিছুই দিতে হবে না, ঠিক আছে? ব্যাস উইদাউট একক এখানে লেখা যাবে। সো ডি এর নিচে 180 নিয়ে আসো, প্রমাণে যেভাবে লেখা আছে, আর আর এর নিচে পাইটা রাখো, ব্যাস প্রমাণিত। এতটুকুই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত, শেষ। এই হচ্ছে আমাদের ম্যাথ। বুঝতে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে স্যার? কোনো কনফিউশন আছে? দেখো, তুলতে হবে না, আমি পুরো পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, বুঝলেই আমরা সামনে আগাতে পারি এবং পরবর্তী কোশ্চেনটা নিয়ে কাজ করতে পারি। তো চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন, এই যে আমরা 3 নাম্বার কোশ্চেনটা নিয়ে যাই ওখানে। 3 নাম্বার কোশ্চেন, ওকে। এইখানে একটা সমস্যা হচ্ছে,
পেস্ট করলে এটা প্রথমে চলে যায়। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন, বুঝেছি। এখন এই কোশ্চেনটার অ্যান্সার আমরা বের করব। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ স্যার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা হচ্ছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা তো খুবই সোজা, ঠিক আছে। তাহলে দেয়া আছে চাকার ব্যাসার্ধ মনে করো আর ইকুয়ালস টু 2 মিটার 3 সেন্টিমিটার। তো এইটাকে শুধু মিটারে প্রকাশ করে ফেলো। 2 মিটার প্লাস 3কে 100 দিয়ে যদি তুমি ডিভাইড করো, ভাগ করো, তখন এটা মিটারে চলে যাবে, ঠিক আছে। তার মানে 2 মিটার প্লাস 0.03 মিটার, তার মানে 2.03 মিটার। তাহলে পুরো আর এর মান হচ্ছে মিটারে চলে আসলো, ওকে। এবার কি পরিধি, সুতরাং চাকাটির পরিধি, তো পরিধির সূত্রটা আমরা খুব ভালোভাবেই জানি। পরিধি সমান হচ্ছে 2πr, তার মানে 2 ইন্টু পায়ের মান কিন্তু বলা আছে এই চ্যাপ্টারের শুরুতে 3.1416 ইউজ করতে হবে। তো যেটা কোশ্চেনে বলা থাকবে ওটাই তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আসন্ন 4 স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। একটু ক্যালকুলেটরটা চাপ দাও, কত আসে দেখো। ওকে, কত আসে? স্যার 2.7548। 2.754896, অনেক কিছুই আসে, ঠিক আছে। তো আমরা 12.754896 এই পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, 4 স্থান পর্যন্ত যদি রাখতে হয় তাহলে কি করতে হবে বলো তো? 4 মানে এই যে 8 পর্যন্ত, 7 5 4 8 পর্যন্ত। এই হ্যাঁ, এই যেহেতু এখানে 5-এর উপরে আছে, 5 বা 5-এর উপরে থাকলে আগেরটার সাথে 1 যোগ করে নিতে হবে। তার মানে 12.7549 এত মিটার প্রায়। অবশ্যই প্রায়টা লিখতে হবে, ওকে। শেষ, ঠিক আছে স্যার, খুবই সহজ ম্যাথ, কোনো তো প্রবলেম নাই আশা করি। নেক্সট ম্যাথে যাই। পরবর্তী যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 4 নম্বর থেকে শুরু হবে, ওকে। তো 4 নম্বর ম্যাথটা থেকে শুরু করব। দেখো, একটু এইখানেই বাড়াই নিলে ভালো হয়, ওকে। তো এই 4 নম্বর ম্যাথটা দেখো, পড়ো। এখানে বলছে যে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, চাকাটির গতিবেগ নির্ণয় করো। চাকাটার গতিবেগ যদি নির্ণয় করতে হয়, অবশ্যই চাকার ব্যাস থেকে, ব্যাস ডিরেক্টলি ইউজ করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, প্রতি সেকেন্ডে, হ্যাঁ পরিধি তো ইউজ করতে হবে। এখানে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে ওই প্রতি সেকেন্ডে কতবার যায় এটাকে ঘন্টায় আবার প্রকাশ করবো, এটাকে ঘন্টায়ও প্রকাশ করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, একটু আমরা কপিটা নিয়ে আসি। 3 নম্বর কোথায়, 4 নম্বর, ওকে।
এটাকে আবার টেনে টেনে নিয়ে আসতে হয় নিচে। ঠিক আছে, তো 4 নম্বর ম্যাথ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ম্যাথটা। এখন চলো আমরা কি করতে পারি। দেখা যাক। তো প্রথমেই যা দেয়া আছে লিখে ফেলো। অ্যান্সার দেয়া আছে কি? দেয়া আছে গাড়ির চাকার ব্যাস, গাড়ির চাকার ব্যাস, আচ্ছা ব্যাস মনে করো 2r, 2r সমান 0.84 মিটার। হ্যাঁ, সুতরাং চাকার পরিধি, চাকার পরিধিটাও বের করো। পরিধি 0.42 মিটার হচ্ছে 2πr, তার মানে পাই ইন্টু 2r, 3.1416 ইন্টু 0.84। স্যার গুণ করো তো এইগুলো, এই দুইটা গুণ করলে কত আসে? $2.638944 2.638944 এত মিটার। Yes. আচ্ছা, এত মিটার হচ্ছে চাকাটির পরিধি। তার মানে কি এই চাকাটা একবার ঘুরে এত মিটার যেতে পারে? কি বলো, ব্যাপারটা কি বুঝি? একটা চাকার পরিধি যতটুকু, ওই চাকাকে যদি তুমি ঘুরাও, মানে একবার ঘুরাও, তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছো? পরিধি যতটুকু আছে বুঝতে পারছি। এই পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করবে। তার মানে কি? তার মানে হচ্ছে সুতরাং চাকাটি একবার ঘুরে যায়, একবার ঘুরে যায় হচ্ছে 2.638944 মিটার। কিন্তু প্রতি সেকেন্ডে তো চাকা 6 বার ঘুরে, তো চাকাটি 6 বার ঘুরে কতটুকু যায় সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করো এটারে, কত আসে দেখো, তারপরে চাকাটির গতিবেগ আমরা পেয়ে যাব। তো 15.833664 15.833 664 664 এত মিটার। এত মিটার হচ্ছে 6 বার ঘুরে যায়। এখন এখানে সুতরাং বলতে পারি যে সুতরাং চাকাটি বা গাড়িটি লিখি, সুতরাং গাড়িটি 1 সেকেন্ডে যায় 15.833664 মিটার। ঠিক আছে, তাহলে চাকাটি বা গাড়িটি 3600 সেকেন্ড, মানে ঘন্টায় বের করব আমরা। অ্যান্সারটা অবশ্য মাঝে মধ্যে সেকেন্ডেও থাকতে পারে। ঠিক আছে, সেটা আমরা একটু দেখে নিতে পারি যে আমাদের অ্যান্সারটা কিসে আছে। একটু বইটা থাকলে একটু দেখো, বের করে দেখো যে আমাদের অ্যান্সারটা কি মিটার পার সেকেন্ডে আছে নাকি ঘন্টায় নেওয়া আছে। স্যার কিলোমিটার পার ঘন্টায় আছে। ঘন্টায় নেওয়া আছে, ওকে সমস্যা নাই, তাহলে আমরা ঘন্টায় নিয়ে নিব। সাধারণত ঘন্টাই বের করতে হয়। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে যায়, তাহলে 3600 সেকেন্ড দিয়ে গুণ করো। 15.833664 গুণ 3600 মিটার।
গুণ করো, কত আসে দেখো। স্যার 57,001 57 1904 57 তারপরে 001 001 পয়েন্ট 1904 1904। আর দরকার নেই, এত মিটার, এত মিটার। ওকে, এখন এটাকে আমরা কিলোমিটারে নিব। তো কত দিয়ে ভাগ করলে কিলোমিটারে যাবে? 1000 দিয়ে, কি বলো? আর 1000 দিয়ে যখন তুমি 1000 ভাগ করলে কিলোমিটারে আসবে। 1000 দিয়ে যখন তুমি ভাগ করবা, তখন জাস্ট পয়েন্টটা 3 ঘর আগে বসাই দিলে হয়ে যাবে। তো 3 ঘর আগে বসাইলে তো আর বাকিগুলা আসলে তেমন কিছুই থাকে না। তো আমরা এত কিলোমিটার প্রায় লিখে দিতে পারি। হ্যাঁ, সুতরাং গাড়িটির গতিবেগ, গাড়িটির গতিবেগ, গতিবেগ ঘন্টায় 57 কিলোমিটার প্রায়। স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কেন? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্ক্রিন দেখা যাচ্ছে না। শিওর? স্যার এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। নেটের সমস্যা নাকি? আচ্ছা, দেখো কোনো প্রবলেম আছে? না স্যার বুঝছি, সমস্যা নাই, পরের ম্যাথে যাই। পরের মাঠে যাওয়া যায়। ওকে, ভয়েস কি ক্লিয়ার আসতেছে? হ্যাঁ স্যার, ভয়েস ক্লিয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের কোণ তিনটির অনুপাত এত, তাহলে বৃহত্তম, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। স্যার বৃত্তীয় মান মানে রেডিয়ানে। বৃত্তীয় মান মানে কিসে? রেডিয়ানে। তো রেডিয়ানের ভ্যালু বের করতে হবে আর কি, তো সেটা আমরা বের করব। হ্যাঁ, তো চলো করা যাক। ঠিক আছে, তো এখন এইখানে যেহেতু দেয়া আছে কি তিনটি কোণের অনুপাত 2, 5, 3, তাহলে তুমি লেখো দেয়া আছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত যথাক্রমে লেখার কোনো প্রয়োজন নাই। তিনটি কোণের অনুপাত যেহেতু লিখতেছি, যথাক্রমে লিখব না। 2:5:3 এইটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে এইখানে আমরা একটা কাজ করব। ধরি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি ইকুয়ালস টু এক্স। এই সাধারণ রাশি মানে বুঝো? সাধারণ রাশি কি, এটা তো জানি না। সাধারণ রাশি মানে যে রাশি এই মানে আমি একটা জিনিস বুঝাই, দেখো মনে করো 10/16 দুইটা সংখ্যার অনুপাত বের করবা, তাহলে এইটাকে আমি 5 × 2 8 × 2 লিখতে পারি। ওকে,
এই দুইটার মধ্যে কমন কি রাশি আছে যে রাশিটা আমরা কাটাকাটি করে ফেলি? স্যার 2 কাটাকাটি করা যায়। তো এই 2 হচ্ছে অনুপাতের সাধারণ রাশি, মানে যেটা কাটাকাটি হয়ে যায়। এই সাধারণ রাশিটা দিয়েই অনুপাতকে যদি তুমি গুণ করো, এই যে 5কে যদি তুমি গুণ করো এই সাধারণ রাশিটা দিয়ে, তাহলে মেন রাশি পাওয়া যায়। সাধারণ রাশি দিয়ে অনুপাতকে গুণ করলে মেন রাশি পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে অনুপাতের সাধারণ রাশি ধরে নিলাম, এবং এটাও ধরে নিচ্ছি যে অতএব ওই যে প্রথম মানে ক্ষুদ্রতম কোণটি সমান 2x রেডিয়ানে ধরে নিচ্ছি, বুঝছো? বৃহত্তম কোণটি যেহেতু এখানে ক্ষুদ্র বৃহত্তম কোণ চাচ্ছে, এই জন্য আমি ক্ষুদ্র বৃহত্তম লিখতেছি, না হলে প্রথম দ্বিতীয় তৃতীয় লিখতাম। ঠিক আছে, স্যার রেডিয়ানে কেন করা হলো? যেহেতু বৃত্তীয় মান চাচ্ছে তাই একবারে রেডিয়ানে ধরে নিচ্ছি। ও ও অপর কোণটি সমান 3x রেডিয়ান। একটা জিনিস বুঝো তুমি, আমরা জানি কি 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? 180 ডিগ্রিতে কি পাই রেডিয়ান না? হ্যাঁ স্যার 180 সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে শর্ত মতে 3 কোণের যোগফল তো 180 ডিগ্রি আমরা জানি, তো রেডিয়ানে যেহেতু আমরা কোণগুলো ধরতেছি, তাহলে এখানে কি হবে? পাই হবে না? তাই তো, কোনো ত্রিভুজের 3টা কোণের যোগফল তো আমরা 180 ডিগ্রি জানি ডিগ্রিতে, কিন্তু এখন আমরা চাই রেডিয়ানে বের করতে। তো রেডিয়ানে বের করতে চাইলে 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান, তাহলে 3টা কোণের যোগফল 180 ডিগ্রির পরিবর্তে আমাদেরকে লিখতে হবে পাই রেডিয়ান। বুঝছি? স্যার এটা বসে নিতে হবে, বুঝে নাই তো আমি এখন। বসে নাই স্যার। স্যার 3টা কোণের যোগফল কত? 180 ডিগ্রি, কিন্তু ডিগ্রি রেডিয়ান হয়ে গেল কিভাবে? এটা তো বুঝলাম না। এই যে উপরে সূত্র তো লিখে দিয়েছি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। আচ্ছা আমি বলছিলাম যে 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান হওয়ার কথা না, তো রেডিয়ান গুলো কোথায় গেল? ও আচ্ছা স্যার, এই যে যখন শর্ত মতো লিখবা তখন কোনো একক টেকক লেখা লাগবে না। কথা বুঝছি? ও আচ্ছা আচ্ছা। কোনো একক লিখলে ক্যালকুলেশনে ঝামেলা হয়, ক্যালকুলেশন করতে ঝামেলা হয়। আচ্ছা, এইখানে হচ্ছে 10x হয়ে যায়, তার মানে 10x সমান পাই, দেয়ারফর শুধু x সমান পাই বাই 10। কি বলো? ঠিক আছে, x এর ভ্যালু বের করা। এখন আমাদের ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণের মানটা চেয়েছে, সুতরাং ক্ষুদ্রতম কোণটি হচ্ছে 2x রেডিয়ান ছিল, তার মানে 2 ইন্টু পাই বাই 10 রেডিয়ান, তাহলে পাই বাই 5 রেডিয়ান হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ক্ষুদ্রতম কোণটি। ও বৃহত্তম কোণটি কত? বৃহত্তম কোণটি হচ্ছে 5x রেডিয়ান, তার মানে 5 ইন্টু পাই বাই 10 রেডিয়ান, সো পাই বাই 2 রেডিয়ান। স্যার আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। শেষ, এটাই অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা হচ্ছে 6 নাম্বার, আর 6 নাম্বার ম্যাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত আছে, আর বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানে বের করো। এখানেও রেডিয়ানের পরিমাপ চাচ্ছে, সমস্যা নাই, আমরা দেখব রেডিয়ানে কিভাবে বের করে।
অলরেডি আমরা জেনে গেছি রেডিয়ানে কিভাবে বের করতে হয়, হিসাব কিভাবে করতে হয়, এই ম্যাথটার ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা একটু দেখব। চলো দেখা যাক 6 নম্বর। আচ্ছা, এইখানে আমরা দেখতে পারলাম যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। স্যার সমান্তর শ্রেণীভুক্ত মানে বুঝো, যেমন 2, 4, 6 পাশাপাশি দুইটা পদের মধ্যে ব্যবধান সেম থাকবে, মানে ডিফারেন্সটা সেম। যেমন 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। তার মানে কি এই দুইটার মধ্যে ডিফারেন্স 2, এই দুইটার মধ্যে ডিফারেন্সও 2। তাহলে পাশাপাশি পদগুলোর মধ্যে যদি এই ডিফারেন্স সেম থাকে এদেরকে বলা হয় সমান্তর শ্রেণী। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি স্যার? ক্লিয়ার না? যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে আমরা একটা প্যাটার্ন খেয়াল করতে পারি। কি প্যাটার্ন দেখো, সেটা হচ্ছে এই যে ফার্স্টেরটা আর লাস্টেরটা, এই দুইটা নিয়ে যোগ করে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, দেখো কত হয়, 4 হয়। দেখছ? কিন্তু এই 4টা ছিল মাঝেরটা। তার মানে কি প্যাটার্ন? প্যাটার্ন হচ্ছে ফার্স্টেরটা আর লাস্টেরটা যদি সমান্তর শ্রেণীভুক্ত 3টা পদ থাকে পাশাপাশি, তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝেরটা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছি স্যার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করব। এবং এইটা ছাড়াও আরও একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে? যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখানে আর একটা ক্লু দেওয়া আছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ঠিক আছে? তাহলে এইটা কি, মানে ক্ষুদ্রতম কোণটা যদি x হয়, বৃহত্তম কোণটা হবে 2x, তাই তো? ফারাবি কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম কোণটা ধরে নিব। যে মনে করি ক্ষুদ্রতম কোণটি ইকুয়ালস টু হচ্ছে x রেডিয়ানেই ধরে নিব, বুঝছো? x রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণটি, ওকে, বৃহত্তম কোণটি সমান 2x রেডিয়ান হবে, কারণ দ্বিগুণ। অতএব অপর কোণটি কত হবে, মানে মাঝের যে কোণটা আছে, অপর কোণটি হবে ক্ষুদ্রতম আর বৃহত্তমর মাঝখানে। দেখো, ক্ষুদ্রতম পদ হচ্ছে প্রথমটা আর বৃহত্তম হচ্ছে লাস্টেরটা। তাহলে আর অপরটা কোনটা? মাঝখানেরটা। এক্স্যাক্টলি, x প্লাস 2x ডিভাইডেড বাই 2 রেডিয়ান। তার মানে 3x বাই 2 রেডিয়ান। এই হচ্ছে মাঝেরটা বা অপর কোণটা। তাহলে শর্ত মতে এই 3টা কোণের যোগফল তো পাই রেডিয়ান, কি বলো? তাই না? 3x বাই 2 ইকুয়ালস টু পাই রেডিয়ান। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে 3x প্লাস 3x বাই 2 ইকুয়ালস টু পাই। ওকে, তার মানে হচ্ছে এইখানে যদি আমরা লসাগু করি তাহলে 6x প্লাস 3x ইকুয়ালস টু পাই। সো 9x বাই 2 ইকুয়ালস টু পাই। সো x ইকুয়ালস টু 2 পাই বাই 9। x ইকুয়ালস টু 2 পাই বাই 9। x এর ভ্যালু তুমি পেয়ে গেছো। এখন প্রতিটা কোণ বের করতে হবে। সুতরাং প্রথম কোণটি বা মানে ক্ষুদ্রতম কোণটি আর কি। সুতরাং ক্ষুদ্রতম কোণটি ইকুয়ালস টু 2 পাই বাই 9
রেডিয়ান। বৃহত্তম কোণটি, বৃহত্তম কোণটি এর ডাবল ছিল না, 2x রেডিয়ান ছিল, তার মানে 2 ইন্টু এক্স এর মান 2π/9 রেডিয়ান, তার মানে 4π/9 রেডিয়ান। এবার অপর কোণটি, সুতরাং অপর কোণটি হচ্ছে 3x/2 রেডিয়ান, তার মানে কি 3/2 ইন্টু এক্স এর মান হচ্ছে 2π/9 রেডিয়ান। সো কাটাকাটি 2 2 কাটা, 3 আর 9 কাটলে π/3, π/3 রেডিয়ান। এই হচ্ছে তিনটি কোণ। সুতরাং নির্ণয় তিনটি কোণ যথাক্রমে 2π/9 রেডিয়ান, তারপরে হচ্ছে 4π/9 রেডিয়ান, তারপরে হচ্ছে π/3 রেডিয়ান। অ্যান্সার। ঠিক আছে স্যার, কোনো জায়গায় প্রবলেম আছে বুঝতে? ফারাবি শুনতে পাচ্ছ? ফারাবি কি শুনতে পাচ্ছ?